drift away. টিউটোরিয়ালের শুরুতেই লিখন ইনফো টিমের পক্ষ থেকে আমি খন্দকার তৌহিদ লিখন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা ইন্টারফেস সম্পর্কে এবং একটা কাস্টমাইজেবল ওয়ার্কস্পেস কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে জেনেছিলাম এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী বেসিক লেভেলের আরও একটি টিউটোরিয়াল যেটি হলো যে কিভাবে ওয়েব এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ডকুমেন্ট নেওয়া যায়। তো ইতিমধ্যে আপনারা যারা আমার ফটোশপের টিউটোরিয়াল দেখেছেন তারা হয়তো কিছুটা ধারণা আছে আপনাদের ওয়েব এবং প্রিন্ট মিডিয়ার জন্য কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, এবং যারা দেখেননি তাদের জন্য সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের বেসিক লেভেলের টিউটোরিয়াল আছে ওইটা দেখে নেবেন, তাহলে আপনাদের ইলাস্ট্রেটরের বাকি টিউটোরিয়ালগুলো বুঝতে সুবিধা হবে। কারণ ইলাস্ট্রেটরেরও অনেক টুলস আছে যেগুলো আমাদের ফটোশপের সাথে সাদৃশ্যপূর্ণ। তো কথা না বলে আমরা কাজে চলে যাব, এবং কাজে যাওয়ার আগে আমাদের যে চ্যানেলটা আছে অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেল আপনারা ভিডিওতে দেখছেন সেই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো রকমের ইনফরমেশন থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি ইলাস্ট্রেটর ওপেন করছি। তো ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এইখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে যেটা প্রিন্টে ব্যবহার করতে পারি, এবং এমন দ্বিতীয়বারে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করব সেটা হলো যে কিভাবে আমরা ওয়েবে আমাদের কাজটা ব্যবহার করতে পারি। তো এই জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে ফাইলে। আমি ফাইলে ক্লিক করলে এখানে অপশন আসবে, এখানে আসবে যে নিউ, অর্থাৎ এই নিউয়ে যদি আমি ক্লিক করি তাহলে আমার অপশনটা আসবে এবং ওইখানে সেটিংস থাকবে, সেটিংস থেকে আমি ফাইলটা কিভাবে নিব সেটা বলা থাকবে ওখানে। তো এই জন্য আমাকে এখানে ফাইল থেকে নিয়ে যেতে হবে, অথবা আমাকে Ctrl+N প্রেস করলে আমি ওটা পেয়ে যাব। তো যেহেতু আমরা শর্টকাট কি সম্পর্কে প্রত্যেকবারই বলে আছি, তো আপনারা অবশ্যই আপনাদের শর্টকাট কি যে স্কিলটা এটা ব্যবহারের মাধ্যমে বাড়িয়ে তুলবেন। তো এখন আমি Ctrl+N প্রেস করে আমি এখানে আমার একটা পপ আপ বার নিয়ে আসলাম, এবং আসার পরে এখানে আমার অপশন আছে এবং এই অপশনে থেকে আমি আমার নিজের মতন সেটিংস দিয়ে আমি প্রিন্টের জন্য অর্থাৎ প্রিন্ট মিডিয়ার জন্য আমি একটা ডকুমেন্ট ওপেন করব। তো প্রথমে যেটা সেটার নাম, আপনি আপনার ডকুমেন্টের কি নাম দিবেন এটা এখানে সিলেক্ট করবেন। যেমন আমি যদি এখানে নাম দিই লিখন ইনফো, আমি আমার ডকুমেন্টের নাম লিখন ইনফো দিয়ে সেভ করতে চাই, তো এই জন্য আমি লিখন ইনফোটা প্রথমেই দিয়ে রাখলাম। এরপরে আসবে প্রোফাইল। তো প্রোফাইল থেকে আপনি যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবেন তো সেহেতু এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করতে হবে। তাছাড়া এখান থেকে ওয়েবের জন্য, ডিভাইসের জন্য এবং ভিডিও এবং ফিল্মের জন্য আপনারা আলাদা আলাদাভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে আমরা কাজ দেখব ওয়েব এবং প্রিন্টের। তো আমি প্রথমে প্রিন্টটা ওপেন করছি। প্রিন্টে প্রেস করার পরে আমার কিছু এখানে অপশন আসবে এবং এই অপশনগুলো আমি কাস্টমাইজ করব বা এইভাবে রেখেও আমি একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। তো আমি আপনাদের দেখাবো যে কাস্টমাইজ করে কিভাবে ডকুমেন্ট ওপেন করতে হয় ডকুমেন্ট। তো আপনি যদি এখানে চান যে নাম্বার অফ আর্টবোর্ড মানে আপনার কয়টা আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করবেন, দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে 2টা আর্টবোর্ড লাগে, 3টা লাগে বা তারও অধিক আর্টবোর্ড লাগে, আবার কোনো ক্ষেত্রে একটা আর্টবোর্ডেই কাজ হয়ে যায়। তো এখানে আমি আর্টবোর্ডের সংখ্যা 2টা দিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন যে আর্টবোর্ডটা আসলে কি জিনিস। তো আমি এখানে নাম্বার অফ আর্টবোর্ড 2 দিয়ে দিলাম। তো এখানে কোনো স্পেসিং যেভাবে বাই ডিফল্ট দেওয়া আছে আমি এটাকে এইভাবে রেখে দিব। তো এইখানে একটা সাইজের কথা আছে, অর্থাৎ আর্টবোর্ড যেটা দিলাম ওই আর্টবোর্ডটা আসলে কি সাইজের হবে। তো এখানে সাইজ দেওয়া আছে, তো আমি বাই ডিফল্ট A4টাই রেখে দিলাম। এখন আপনারা যদি চান যে না আপনারা অন্যভাবে কাজ করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে আপনারা আপনাদের সাইজটা দিতে পারেন। তো তারপর যেটা আছে ইউনিটস,
অর্থাৎ আপনি কোন ইউনিটে কাজটা করবেন সেই ইউনিট অনুযায়ী আপনার আর্টবোর্ডটা এখানে ক্রিয়েট হবে। তো যেহেতু আমরা প্রিন্টের জন্য করব, সেক্ষেত্রে প্রিন্টের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইঞ্চিতে কাজ হয় এবং পয়েন্টে কাজ হয়। তো আমরা এখানে ইঞ্চিটা সিলেক্ট করে রাখবো এবং নেক্সটে যে স্টেপটা দেখতে পাবো সেটা হলো ওরিয়েন্টেশন, অর্থাৎ আমাদের আর্টবোর্ডটা কিভাবে থাকবে, ল্যান্ডস্কেপ ভাবে থাকবে না পোর্ট্রেট ভাবে থাকবে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এইটা হলো পোর্ট্রেট মোড এবং এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ল্যান্ডস্কেপ মোড। তো আমি এখানে ল্যান্ডস্কেপ মোডটা দিয়ে রাখলাম এবং এরপরে যেটা আসবে ব্লিড। ব্লিডটা হলো এমন একটা যেটা হলো এখান থেকে আপনাকে ব্লিডটা সিলেক্ট করতে হবে। দেখা যাচ্ছে তো আমি ব্লিডটা 0.125 দিয়ে রাখলাম এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে 1 to 5 শুধু কিন্তু আমি একটা জায়গায় লিখেছি, বাকি জায়গাগুলোতেও কিন্তু এই মানটা কিন্তু চলে গেছে। এইটা চলে যাওয়ার কারণ হলো এখানে আমার যে সিকল যে আইকনটা আছে সেই আইকনটা আমার এখানে কিন্তু সিলেক্ট করা আছে এই জন্য। তো আমি যদি এটাকে উঠাই দেওয়ার পরে যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখবেন যে আমার কিন্তু এখানে কোনো রকমের পরিবর্তন হচ্ছে না। তো আমাকে যদি ওইখানে কোনো রকম পরিবর্তন সবগুলোতে এক রকমের পরিবর্তন দেখাইতে হয়, সেক্ষেত্রে আমাকে এখানে চেন আইকন যেটা আছে এটা ক্লিক করে রেখে তারপর এখানে টাইপ করতে হবে আমাদের কতটুকু ব্লিড দরকার। ব্লিডটা রাখা হয় এই জন্য যে কোনো প্রিন্টের ক্ষেত্রে যদি ব্লিড রাখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিন্ট করার সময় অনেকটা অংশ কেটে যায়। তো ব্লিডটা রেখে যদি ব্লিড সহ ডিজাইন করা হয় তো সেক্ষেত্রে আমাদের যে প্রিন্ট এরিয়াটুকু সেইটুকু সেফ থাকে। তো যে কোনো ধরনের প্রফেশনাল কাজে অবশ্যই আপনাদের ব্লিডটা ব্যবহার করতে হবে, তা আমি এখানে ব্লিড দিয়েছি। তো এখানে একটা অ্যাডভান্স মোড নামের একটা আছে, তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা 3টা অপশন পাবো আমি এখানে। প্রথমে থাকবে যে কালার মোড, তো আপনি যেহেতু আমি প্রিন্টের ক্ষেত্রে করব সেহেতু আমার যে 4 কালার অর্থাৎ CMYK এটা সিলেক্ট করা থাকবে। এবং দ্বিতীয় যেটা আছে রাস্টার ইফেক্ট অবশ্যই আমি এখানে 300 ppi দিয়ে রাখবো। সেক্ষেত্রে যদি আমি এই ফাইলটাকে যদি কোনো সময় ফটোশপে বা অন্য কোনো কিছুতে ট্রান্সফার করে কাজ করি সেক্ষেত্রে আমার মানটা অবশ্যই অক্ষুণ্ণ থাকবে। এবারে প্রিভিউ মোড যেটা আছে এটা ডিফল্টই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। তো মোটামুটি এইভাবে যদি আপনি একটা ডকুমেন্টের ভিতরে আপনার তথ্যগুলো দিয়ে দেন তাহলে আপনি পরে এখানে যদি ওকে প্রেস করেন তাহলে দেখবেন যে ফাইনালি আপনার 2টা আর্টবোর্ড চলে এসছে। যেমন আর্টবোর্ডটা হলো আমি কিন্তু প্রথমে আপনাদের বলেছিলাম যে ওইখানে যে আর্টবোর্ডের কথা সেখানে কিন্তু প্রথমে দেওয়া ছিল একটা, আর আমি আপনাদের বোঝানোর জন্য ওখানে কিন্তু 2 প্রেস করে আমি কিন্তু ওখানে 2টা আর্টবোর্ড দিয়েছিলাম। আর্টবোর্ডটা হলো এই যে এমন, অর্থাৎ এইরকম 2টা কাজের প্লেস। আপনি ওখান থেকে একটা বা একের অধিক আপনার যত সংখ্যক মন আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আর ব্লিড যেটা এই যে এখানে দেখতে পাবেন যে এই সাদা অংশের বাইরে একটা লাল অংশ আছে, এই যে লাল অংশটাই এই লাল অংশটাই মূলত ব্লিড। আমরা যখন ডিজাইন করব তখন এই লাল অংশ সহকারে ডিজাইন করব, অর্থাৎ আমাদের ডিজাইনটা এই লাল অংশ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের প্রিন্টের সময় যে বাড়তি অংশটুকু থাকে সেটা কেটে গেলেও আমাদের যে ওয়ার্ক স্পেসের যে জায়গাটুকু অর্থাৎ আমাদের যে জায়গাটুকুর মধ্যে আমরা ডিজাইন করেছি সেই জায়গাটুকু আমাদের এখানে অক্ষুণ্ণ থাকবে, তবে আমরা সেফভাবে কাজ করতে পারবো। তো এইভাবে আপনি প্রিন্টের ক্ষেত্রে একটা তৈরি করতে পারেন, অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি করে নিতে পারেন এখান থেকে। এবার আমরা যাব যে ওয়েবের ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব সুন্দরভাবে। তো ওয়েবের ক্ষেত্রে আমাদের যদি এই কাজটা করতে হয় তো সেক্ষেত্রে আমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের ফাইলে যেতে হবে এবং যার পরে নিউ এ ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমি এবার নাম্বার অফ আর্টবোর্ডস 1 দিয়ে দিলাম এবং এখান থেকে আমি যে কাজটা আছে সেটা হলো ওয়েবে, এখান থেকে আমি ওয়েব সিলেক্ট করে রাখবো এবং ওয়েব সিলেক্ট করার পরে আমি এখানে দিয়ে রাখলাম ওয়েব। তো এইখানে কিন্তু দেখবেন যে কিছু পরিবর্তন হয়েছে, অর্থাৎ ওইখানে কিন্তু A4 A3 বিভিন্ন রকম কাগজের সাইজ ছিল, এখানে কিন্তু ওইভাবে কাগজের সাইজগুলো আসলে আসেনি।
এখানে কিন্তু অন্যভাবে এসছে এবং বাই ডিফল্ট কিন্তু এখানে কিন্তু পিক্সেলে চলে এসছে, যেটা আমরা ওখানে করেছিলাম ইঞ্চিতে। আসলে ওয়েবের অনেকটা কাজই সেটা পিক্সেলের মাধ্যমে হয়, তো এই জন্য এখানে পিক্সেল চলে এসছে। এখন আপনি যদি চান যে এইখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। ধরা যাক এখানে 960 দেওয়া আছে, আর আমি হাইটের যেটা সেটা আমি 1100 দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনি দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি এর আগের বার ল্যান্ডস্কেপ দিয়েছিলাম, এবার আমি পোর্ট্রেট দিয়ে দিলাম। তো ব্লিড তো এর আগের বার দিয়েছিলাম, এবার ব্লিড দিব না, এবং ইউনিট যেটা পিক্সেলই থাকবে। তো আরেকটা পরিবর্তন, যে অ্যাডভান্সের ভিতরে পরিবর্তন এসে তখন কিন্তু এসেছিল সেম ওয়াইকে, এখন এসছে RGB। আসলে ওয়েবের ক্ষেত্রে প্রত্যেকটা কাজই এই 3টা কালার অর্থাৎ রেড, গ্রিন, ব্লুর মাধ্যমে সম্পাদিত হয়, এই জন্য এখানে RGB কালারটা এসছে। এবং রাস্টার ইফেক্ট যেটা সেটা কিন্তু 72 PPI এসছে। আসলে PPI এর ফুল ফর্ম যেটা সেটা হলো পয়েন্ট পার ইঞ্চ। তো এখানে কিন্তু 72 PPI চলে এসছে। এরপরে আমরা যে প্রিভিউ মোড সেটা ডিফল্টই থাকবে, এবং আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দিলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে কিন্তু আমাদের জিনিসটা চলে এসছে। তো এই ডকুমেন্টে খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু পূর্বের ডকুমেন্টের নেই, এখানে কিন্তু কোনো লাল দাগ নেই, অর্থাৎ আমরা কিন্তু এখানে এই ডকুমেন্টে কোনো ব্লিড দিই নাই, এই জন্য আমাদের চারিপাশের কোনো লাল দাগ আসে নাই। যদি আমরা ব্লিড দিতাম তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লাল দাগটা শো করতো, এবং আমরা কিন্তু ওইখানে আমাদের নিজেদের মতো ইচ্ছা মতন মান বসিয়ে আমরা কিন্তু এখানে যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটা ক্রিয়েট করেছি। তো এইভাবে আপনারা ওয়েবের ক্ষেত্রে বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। তো ডকুমেন্ট ক্রিয়েট সম্পর্কে যদি আপনাদের আরও ডিটেলস জানতে হয়, অবশ্যই আপনারা আমাদের ফটোশপের টিউটোরিয়ালটা ভিজিট করে আসবেন, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আগামী পর্বে আমরা একাধিক ট্যাব সমূহের ভিতরে কীভাবে নেভিগেট করা যায় বা জুম করা যায় এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করলাম। টাটা।